তার স্বামীর কথা মতো দুনিয়া গড়ে, যে নারীটা তার স্বামীর কথা মতো দুনিয়া চলে রে, এই মেয়েটাকে নবী বলেন জান্নাতের 8টা দরজা মেয়েটার জন্য খোলা থাকবে। যে দরজা ইচ্ছা সেই দরজা দিয়ে জান্নাতে যাবে। যেই নারী পাঞ্জে গানা নামাজ পড়িবে, রমজানের রোজা কভু নাহি ছাড়িবে, নিজ যতের রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে যাবে বাঁচবে যত কাল, তার জন্য জান্নাতের দ্বার খোলা রবে, যেটার দিয়ে ইচ্ছা বটি জান্নাত চলে যাবে। আরো একটি ভালো কথা শোনো দিয়া মন, পুরুষের জন্য নারী অমূল্য ধন, দুনিয়াতে যত ধন পুরুষের আছে সবচেয়ে অমূল্য ধন নারী তার কাছে। কিন্তু তবে সেই নারী নেক হওয়া চাই, এহ পরকাল নাইলে হয় ছারখার, খালি পায়ে চলা ভালো কষা জুত যার, আর বিদেশেতে থাকা ভালো বদ নারী যার। শোনো হে পুরুষ জাতি, কোরআনে ফরমান, তোমাদের নারী যদি হয় না ফরমান, প্রথমতে বুঝাও তারে নানান প্রকারে, তাতেও যদি না বুঝে বিছানাতে দেহ জোদা করে। এই দুই প্রকারে যদি ঠিক নাহি হয়, আদরের মার তবে কিছু মারা যায়, অযথা মারিলে মারা আল্লাহ নারাজ হবে, কিয়ামতের কোটে মাবুদ হিসাব কষিবে। তাহলে জান্নাতি নারী কারা? 4 নাম্বার নবীজি বললেন, যে মেয়েটা স্বামীর কথা মতো দুনিয়া চলে। কিন্তু আপনারা বলেন, এই আমার দিকে এখন আপনারা সবাই বলেন, এখনকার মেয়েরা স্বামীর কথা শুনে ভাই? শুনে গো? হাজি যারা বিয়ে করেনি তারাও বলছে শুনে না। তার মানে এরা তো দেখছে, বিহা নাই না করেছে, বরযাত্রী তো গেছে। এখনকার অধিক মেয়েরা স্বামীর কথা মতো চলে না। আপনি কি বলছেন জানেন? আপনি ভাবছেন যে ই মুলবি কেন জানবে? আজ বউ তো আমাদেরকেও আছে, বউ তো মেয়ে ছেলে তো আমাদের বাড়িতেও আছে। আমরা কি দেখতে পাই না? আমরা কি দুনিয়ার অন্ধ? না। এখন বর্তমানে এদিকে ফের একটা জালসা চলছে, আমার দিকে দেখতে বলছি। এখন বর্তমানে যত ডিভোর্স হচ্ছে, তালাক হচ্ছে, তার সবচেয়ে প্রধান কারণ হলো স্বামীর মুখে মুখে তর্ক করা। ঠিক বলছি না? হ্যাঁ না বলেন? আরা আপনি একটা বলবেন, আপনার স্ত্রী 22টা বলবে। এই যে দেখালাম, কাকে দেখালাম, যে এই আমি একটা ভিডিও দেখালাম যে দিনাজপুরে 13 তারিখে একটা জালসা ছিল, দুটো জালসা ছিল সেদিন। এটা দিনে আসর থেকে মাগরিব, আর এটা ছিল রাত 9:45 থেকে চলছিল 11টা, এরকম হবে। তো এত লোক গিজ গিজ করছে মানুষ, ভিডিও আছে আমার মোবাইলে, ভিডিও আছে, মানুষের ভিডিও করা আছে। তা আমাকে সভাপতি বলছে, মুড়ি স্যার মেয়ে ছেলেগুলো একটু আগে আসতে বলো, একটু চুপ করতে বলো। তাহলে আমি বলছি, আমার একটা বউ, আমি একবার যদি একটা কথা বলি তো 22টা কথা শোনাবো। আমার বউ আমার কথাই শুনে না। এরা তো সব লোকের বউ, এরা আমার কথা শুনবে? হ্যাঁ, এরা শুনবে না। আর বর্তমান সময় আপনি একটা বলবেন, আপনার স্ত্রী 3টা বলবে, 4টা বলবে, আপনি কাবু হয়ে থাকতে হবে। ঠিক বললাম না? নাই বলেন? আজকালকার ছেলেরা হয়েছে বউর গোলাম। আমি হাসবেন না, এটাই বাস্তবতা। কোন মেয়ে, অথচ মায়েরা আমার আসিয়া, ফেরাউনের বিবি আসিয়া, তবুও সে স্বামী হিসেবে ফেরাউনকে সম্মান করেছে। কি বলছেন? করে না? করেছে। সারা পৃথিবীর শ্রেষ্ঠ জালেম, সেরা জালেম ফেরাউন। সূরা তাহরিম খুলে আপনি দেখুন, কোরআনে আজ স্পষ্ট করা আছে। এরপরেও ফেরাউনকে স্বামী বলে মানতে আসিয়ার কোনো অসুবিধা ছিল না। কিন্তু স্বামীকে আল্লাহ মানে নাই। কি মানে নাই? আল্লাহ মানে নাই। আর এখনকার বউরা আল্লাহ, আপনি যদি বলেন বসেন তো দাঁড়িয়ে থাকবে। কি ভাবছেন? এই হচ্ছে জামানা। একটা লোকের নাম বলছি, আল্লাহ যেন তাকে জান্নাত দেয়। লোকটার নাম বলি, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ। আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন এবং তার জীবনের ঘটে যাওয়া ভুল ভ্রান্তি যেন আল্লাহ মাফ করেন। বলুন আল্লাহুম্মা আমিন। তিনি বলছিলেন, তিনি বলেছেন একটা মেয়েদের জালসা করতে করতে কি বলেছেন জানেন? এদের শুনেন। একটা বুড়া, একটা বুড়ি, একটা বুড়াটা চায়ের দোকানে বসে আছে, খবর টবর পড়ছে আর কি ব্যাপার। আর বুড়ি গেছে নদীতে থালা মাছতে। এখানে নদী কত দূর আছে ভাই? পেছনে আছে।
নদীতে গেছে বুড়ি থালা মাছতে। আর এই বুড়ির পোতা ছিল একটা নদীর ধারে, খেলছিল, বল খেলছে। ভাদর মাসের নদী ভাই, পানি ভর্তি হয়ে আছে নদীতে। বুড়ি থালা মাছতে 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 টুক করে পানিতে পড়ে গেছে। তো পোতাতে খেলেছে, দাদি পড়ে গেছে। এটা হাদিস কোরআন নয়, এটা গল্প। পোতা মারলো তো চায়ের দোকানে, ও বুড়াকে যেয়ে বলছে, হে বুড়া, খবর পরে পড়বি, আমি ঘরের খবর লাও, কেথা খালি। বলছে কেন? বলছে দেখলাম দাদিকে নদী তাহলে থানি মারছিল, টুক করে পানিতে পড়লো, নিজের চোখে দেখলাম। বুড়া থরবর করে দাঁড়িয়ে বলছে, তাই নাকি রে ভাই? বলে হ্যাঁ। চ লাশটা খুঁজে বার করি, জানাজা তো বলতে হবে। চলেন। দাদু পোতাতে গেছে লাশ খুঁজতে নদীতে। আচ্ছা আপনারা বলেন, এই লাশ উজানে পাবে না ভাটিতে পাবে? এরা বলে না ভাটিতে পাবে, নিচে পাবে, উপরে পাবে? এই বুড়া আর দাদু পোতাতে গেছে লাশ খুঁজতে। তো বুড়া লাশ খুঁজতে 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 কিন্তু উজানে, মানে উপর দিকে গেছে, নদীর উপর দিকে। পোতা এবার বলছে, এই বুড়া, বুড়ির সঙ্গে কি নেটওয়ার্ক হারিয়ে গেছে? কেন ভাই? দাদু পোতাতে গল্প করছে। বলছে কেন? বলছে দাদি পরে নদীতে মারা গেছে, লাশ খুঁজছেন আপনি, উপর দিকে যেছেন, আপনার হুঁশ হয়েছে, ওটা লাশ তো নিচে পাওয়া যাবে, গর্তের দিকে। তখন দাদু কোমর সোজা করে দাঁড়িয়ে পোতাকে বলছে, ভাই বুড়িটা তোর না আমার? বল বল বুড়িটা কার? তখন পোতা বলছে, দাদু আপনার। বলে শোন, 65 বছর হয়েছে ওকে বিয়া করা। কদিন হয়েছে? 65 বছরে জীবনেও সুজা চলে নাই, যা বলেছি তার উল্টা চলেছে। এ বুড়ি মরেও সুজা যাবে না, উল্টাই পাবো। ই কোন জ্বালাতে আছে বাপ? বলছে মরেও সুজা হবে না, এই যে শেষ মামলা লয়। আর সারা পৃথিবীতে এবার মায়েদেরকে বলি, আসিয়া ফেরাউন নিজেকে আল্লাহ দাবি করলো। হে মা জননী শুনিলেন, ফেরাউন আনা রব্বুকুমুল আ'লা, নিজেকে আল্লাহ বলছে। আসিয়াকে বলছে, বিবি রে আমাকে আল্লাহ বলে মান। আসিয়া বলছি না, আপনাকে স্বামী বলে মানব, আল্লাহ মানব না। কি খবর হয় ভাই? পেশাব করতেছে, জান জান জান, এটা রুখা যাবে না ভাই, এটা খুব ডেঞ্জারাস ব্যাপার। রাত হয়েছে, পেশাব তো লাগবেই, এটা রুখা যাবে না। আসিয়া স্বামীকে বললেন, মা আমার, আমি আপনাকে স্বামী বলে মানি, আল্লাহ মানব না। আল্লাহ হলেন একজন। আল্লাহ কয়জন? একজন। আসিয়াকে ফেরাউন বারবার বুঝালেন, মারধর করলেন, মারধর করলো ফেরাউন। আসিয়া তবু তার স্বামীকে আল্লাহ মানল না। এবার ফেরাউন তার শ্বশুর শাশুড়ির বাড়ির লোক দেখলো, আসিয়ার বাবা মার বাড়ির লোক আসলো, দেখলো বলে। এবার আসিয়ার বাবা এসে বলছে, বেটি রে, জামাইকে খোদা আল্লাহ বলে মেনে নাও, সুখের দুনিয়া হবে না, আমি আল্লাহ মানব না। বারবার বুঝালো কিন্তু মানল না। আসিয়ার বাবা মারা বলে গেল, বেটি রে, আজ থেকে তোর জন্য আমাদের বাড়ির দরজা চিরতরে বন্ধ হয়ে গেল। এবার চলে যাওয়ার পর ফিরাউন তার বিবি আসিয়াকে অকট্টভাবে নির্যাতন চালিয়েছিল, হাত পা বেঁধে মেরেছিল। কেউ বলেছেন কাঁটার উপরে হাত পা বেঁধে শুইয়ে দিয়েছিল, কেউ বলেছেন না, হাত পা বেঁধে মারতে মারতে অসার করে দিয়েছিল। তবু যেন আসিয়া স্বামীকে স্বামী বলে সম্বোধন করছে, আল্লাহ বলে মানে না। এবার ফেরাউনের বিবি আসিয়া কাঁদতে কাঁদতে বলেছিলেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহকে ডেকে ডেকে বলেছিলেন, আল্লাহ, জালেম স্বামী, জালেম সম্প্রদায়, বাপের বাড়ির দরজা বন্ধ হয়ে গেল, স্বামীর বাড়ির দরজা বন্ধ হয়ে গেল, আল্লাহ তুমি জান্নাতের ব্যবস্থা করে দিও। আল্লাহ আসিয়ার চোখে নূর দিয়েছিলেন, সত্য আসমানকে কাঁপিয়ে দিয়ে আল্লাহ বলেছিলেন, আসিয়া রে, তোর জন্য তোর বাপের বাড়ির দরজা বন্ধ, তোর জন্য তোর স্বামীর বাড়ির দরজা বন্ধ, কিন্তু আমি আল্লাহর জান্নাতের দরজা তোর জন্য অবদার খোলা থাকবে রে। তোকে আমি জান্নাতি দিব, তোর কোনো চিন্তা রবে না, রবে না, রবে না।
এজন্য নারী কুল শুনে নাও, তোমার স্বামী যদি কোরআনের বিরুদ্ধে বলে, হাদিসের বিরুদ্ধে বলে, তুমি সেটা মানবে না। অন্য কথাগুলো স্বামীর খিদমতকে মেনে চলো। আসিয়ার মতন তোমারও জান্নাত হবে। মা আমার, তোমার কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। এর নাম নারী। খিদমত করো তোমার স্বামীর সেবা করলে তুমি জান্নাতি হতে পারো। এবার একটা আয়াত বলি আপনাদেরকে। আল্লাহ বলছেন নারীরা বাড়িতে থাকবে, মেয়েরা কোথায় থাকবে? আপনারা বলুন। বাড়িতে থাকবে। ওরা বাড়ির জিনিস, ঘরের জিনিস। কিন্তু এখন তো আন্দোলন চলছে, জি আমরাও বাজার করব, আমরাও মার্কেট করব। আন্দোলন চলছে না ভাই? ভাই এখানে অনেক মানুষ আছেন, আপনারা উঠিয়েন না, আল্লাহ রাস্তায় উঠিয়েন না। আপনারা যদি চলে যান তাহলে আমার সুবিধা, আমার অসুবিধা কিছু নাই। আমার কোনো অসুবিধা আছে? আমার কোনো অসুবিধা নাই। 3টা বাজে, এখন চলে গেলে আমি তাড়াতাড়ি পালাবো, আর আপনারা থাকবেন তো আমাকে বলতে হবে। কিন্তু তারপরেও শীতেশনগরের লোক আমাকে 3বার ডেকেছে, তাহলে এদের একটা ভালোবাসা আমার সঙ্গে জড়িয়ে গেছে। তা আমি আপনাদের এইভাবে মাঠ ভাঙতে দিচ্ছি না। তাই আপনাদেরকে অনুরোধ করি যে আপনারা উঠে যান না। একটা করে লোক যদি উঠতে থাকেন তাহলে আমি আর আধ ঘন্টা পর কাউকে পাবো না, কাউকে পাওয়া যাবে না। শুনে খুব খুশি হয়েছি। আমার ভাই বলছিলেন, আব্দুল আলিম ভাই বলছিলেন যে এই জালসাতে এই গ্রামে এমনও লোক আছে যে এই জালসার যা খরচ, মানে উন্নতি হবে, উন্নতি তো যা উন্নতি হবে, যা উন্নতি হবে জালসাতে, এই গ্রামে এমনও লোক আছে সেই পরিমাণ সম্পদ বা অর্থ তিনি একাই দেবেন বলেছেন। বলুন সুবহানাল্লাহ। একাই দেবেন, এরকম লোক গ্রামে আছে। তো আমরা তাদের জন্য একটু দোয়া করব তো। জি ভাই, তো আপনারা আমার দিকে দেখেন, এদিকে দেখেন, আমি যে কথা বলছি। আল্লাহ বলছেন অকরনা ফি বুয়ুতিকুন্না, সূরা আহজাব 33 নম্বর আয়াত। আল্লাহ বলছেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জাহিলি যুগের মেয়েদের মতন, বন্যতার যুগের মেয়েদের মতন, বর্বরতা যুগের মেয়েদের মতন রূপ সৌন্দর্য পদার্পণ করে বাড়ি থেকে তোমরা বাইরে যেও না। নারী রে, তোমরা ঘরের জিনিস, তোমরা বাড়িতে থাকবে। আল্লাহ ওই বাড়িতে বরকত নাজিল করবেন, রহমত নাজিল করবে। এজন্য বাড়িতে থাকো, উচ্ছৃঙ্খল পরিবেশে তোমরা বাড়ির বাইরে যেও না। নারী থাকবে বাড়ির মাঝে, বাহির হবে না। আল কোরআন আর সহি হাদিস পড়ে দেখো না। খুব জরুরি বলবে কথা, খুব জরুরি বলবে কথা, আড়াল তাকিয়ায় ইমান আমাল সব হারাবে দেখলে বেগানায়। মা বল, ইমান আমাল সব হারাবে দেখলে বেগানায়। বোরকা পরে চলো মা বোন, বোরকা পরে চলো মা বোন, সদা সর্বদাই ইমান আমাল সব হারাবে দেখলে বেগানায়। তাহলে আল্লাহ বলেন নারী তোমরা বাড়িতে থাকবে, পর্দার ভিতরে থাকবে, জাহিলি যুগের মেয়েদের মতো তোমরা বাইরে যাবে না। জাহিলিয়াত কাকে বলে এটা আপনাকে 2-3 মিনিটে বুঝাতে পারবো। আমার দিকে তাকালে, এদিকে দেখেন। মেঘালয় গেছেন আপনারা? মেঘালয় কেউ মেঘালয় গেছেন আপনারা? মেঘালয় কেউ জাননি? মেঘালয় একটা জাতি আছে, ওদেরকে খাসিয়া বলা হয়। খাসিয়া অ্যাকচুয়ালি খাসিয়া নয়, ওরা হলো খ্রিস্টান। খাসিয়া বলে ওদের মেঘালয়। তো আমি জানি কি করে, আমাদের বাড়ি থেকে মেঘালয় খুব দূরত্ব নয়, এই 100 কিলোমিটার গেলে মেঘালয় পাবেন। একটা আলাদা রাজ্য, আসামের পার্শ্ববর্তী। তো খ্রিস্টান বা খাসিয়া যাদেরকে বলে, ওদের রীতিনীতি শুনলে আপনি অবাক হবেন, কোনোদিন হয়তো শুনেননি। আপনারা বিয়ে করেন, বউ নিয়ে বাড়ি আসেন, তাই না? আর ওরা ছেলেরা বিয়ে করবে, শ্বশুর বাড়ি চলে যাবে। ছেলে যাবে কার বাড়ি? স্ত্রীর বাড়ি যাবে। এবার আমরা বাজার করি, মার্কেট করি, বিজনেস করি, দোকান করি, ভ্যান চালাই,
রিক্সা চালায়, বাস চালায়, এগুলো আমরা করি পুরুষেরা, তাই না? ওদের সিস্টেম হলো এই সব কাজ করবে মেয়েরা। কারা করবে? বাস চালাবে, টোটো চালাবে, ভ্যান চালাবে, সবজি বেচবে, যা পুরুষের কাজ ওটি করবে কে? মেয়ে। আর ছেলে কি করবে? রান্না করবে, ছেলেকে পায়খানা সাফ করবে। এটা হাসছেন? উল্টা। তা আল্লাহ কোরআনে বলছেন ওদের মতন রূপ সৌন্দর্য পদার্পণ করে জাহিলিয়াতের মতন করে তোমরা বাইরে যেও না। উদাহরণ দিলে বুঝতে পারবেন। ও ভাইরা শুনেন, উদাহরণটা শুনেন। গাড়ির চাকা আছে, চাকা নাই? চাকাতে দুটি জিনিস আছে, আপনারা বলুন, কেউ বলুন কি কি আছে বলুন। একটা টিউ আছে আর একটা টায়ার আছে। মাশাআল্লাহ, খুব বুদ্ধিমান। আচ্ছা বলুন, টায়ার কোথায় থাকে, ভিতরে না বাইরে? আর টিউটা ভিতরে। এখন টিউয়ের কাজ কি? টিউয়ের কাজ হলো টায়ারকে শক্তি দেওয়া, শক্তি দেওয়া, সাহস দেওয়া। আর টায়ারের কাজ কি বলুন তো? রোডে, ইটে, বাম্পারে, পাথরে, গর্তে, বাসে, ট্রাক মোকাবেলা করে সাওয়ারিকে এক জায়গা থেকে আরেক জায়গায় নেবে। এটা কাজ কার? টায়ার। আর টিউয়ের কাজ কি বলেছি? শক্তি। আচ্ছা, টিউটা নরম না শক্ত? আর টায়ারটা শক্ত। মেয়েরা হলো টিউয়ের মতন নরম, বাড়িতে থাকবে, ভিতরে থাকবে, পুরুষকে শক্তি যোগাবে, সাহস যোগাবে, পুরুষকে বল দিবে। পুরুষ শক্ত টায়ারের মতন টাউনে, মার্কেটে, জমিতে, ফসলে কাজ করবে। এখন কোনো মেয়ে যদি বলে সারা জীবন আমি বাড়িতে থাকবো নাকি না, হ্যাঁ আমি একবার বাইরে যাব। এখন কোনো টিউ যদি, কোনো মিস্ত্রি যদি টিউকে টেনে এনে বাইরে ফিটিং করে আর টায়ারকে ভিতরে বসে ফসফস করে হাওয়া করে দেয়, সাইকেল ফিটিং হয়ে গেল, এখান থেকে লালগোলা যেতে যেতে আর লিক হবে না। হবে? বলছে লিক হবে না, বলো। বলছে হবে না, টিউ বাইরে বলছে লিক হবে না। ও ভাবছি সাইকেলে চাপবে না, কারণ টিউ বাইরে। মেয়েরা নরম, টিভির মতন তারা বাড়ির ভিতরে থাকবে। আল্লাহ বলেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তোমরা ঘরের ভিতরে থাকবে, পর্দার ভিতরে থাকবে, সৌন্দর্য রূপ সৌন্দর্য পদার্পণ করে বাইরে যাবে না জাহিলি যুগের মতন, নচেতে জান্নাতে পাবে না, দেবে না, মিলবে না। আর বর্তমান নারীরাই রাস্তা দখল করেছে। কোথা আছেন বাপ, কোথা আছেন? নবী বলেন সালাসাতুন, তিন শ্রেণী মানুষ নবী বলেছেন ওদের দিকে আল্লাহ তাকাবে না, পাক করবে না, পবিত্র করবে না। মুরাদ হলো বিনা হিসাবে জাহান্নাম চলে যাবে। ওই তিনজনের ভিতরে একজন নবী বলেন যে নারী পুরুষের বেশ ধরে, পুরুষদের মতন কাটিং শাটিং ধরে, এই নারীকে আল্লাহ জাহান্নাম দেবে। এর দিকে তাকাবে না, পাক করবে না, পবিত্র করবে না। এখন মেয়েরা জিন্সের প্যান্ট পরছে খালু সাজতে যেয়ে, ঠিক না? নাই বলেন, এরা কথা বলছে না। শোনেন, বাংলাদেশে কিছুদিন আগে দেখছিলাম ইনার মতন হবে বয়স, মানে দাড়ি পেকে গেছে, কিন্তু ওনার দাড়িতে মেহেদি দেওয়া ছিল, লাল ছিল। তো বয়স্ক মানুষ, ইনার মতন মানুষ মানে কি, বয়স হয়ে গেছে, রাস্তা পার হবে, পার হতে পারছে না, দুনিয়ার মোটর সাইকেল পার হচ্ছে, দুনিয়ার মোটর সাইকেল। তো লোকটা এরকম করে হাত দেখাতে দেখাতে পার হতে হতেও একটা মোটর সাইকেল চলে এসছে। তো লোকটা ওই মোটর সাইকেল ওলার পিঠ লেড়ে বলছে ভাই আসতে যাও, ভাই আসতে যাও। লোকটা মোটর সাইকেল থামিয়ে এরকম জামা গুটাইছে, কাকে ভাই বলছো? বলছে কেন রে? কই দেখছি যে আল্লাহ, এ তো ভাই লয়, এটা ভাবি, ভাই লয় ভাবি। চুল পর্যন্ত কেটে বেটা ছেলে সেজে গেছে, এরকম নাই আপনার দিকে বলেন? পুরুষদের প্যান্ট, পুরুষদের শার্ট, পুরুষদের মতন চুল। আল্লাহ রসুল বলছেন যে মেয়েটা পুরুষদের মতন ধারণ করে, পুরুষদের মতন চলাফেরা করে, পোশাক আশাক পরিধান করে, এই মেয়েটার দিকে আল্লাহ তাকাবে না, পাক করবে না, পবিত্র করবে না। এই মেয়েটার আল্লাহর জান্নাতের আশাও করতে পাবে না। শুনেলেন মায়েরা, ও পর্দার অন্তরালের বোনেরা,
কেমন তোমরা ঈমান আনবে শুনিলেন। এরপরে পর্দার মূল আয়াতটা পড়ব, তোমরা কেমন ঈমান আনবে শুনে নাও। ওই মক্কার জমিনে দুইজন ব্যক্তি একসঙ্গে ঈমান এনেছিল, একজন নারী একজন পুরুষ, একজন মহিলা একজন পুরুষ, একজন স্বামী একজন স্ত্রী। এরা প্রকাশ্যে ঈমান এনেছিল। মহিলাটার নাম বোন আমার, মা আমার, খালারে আমার, বেটিরে আমার, শুনে নাও। ওই মহিলাটির নাম হযরত বিবি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইতিহাস লম্বা, কিন্তু অত লম্বা করে বললে আপনারা শুনতে পারবেন না, ছোট করে বলছি। আবু জেহেল ডাকলাও, গোটা এলাকার মানুষদেরকে আবু জেহেল ডাকলাম। এদিকে দেখেন, এদিকে সবাই জমা হয়েছে, হাজার হাজার দর্শক দাঁড়িয়ে আছে। এর ভিতরে ওই মেয়েটা, যে মেয়েটা আল্লাহর উপরে ঈমান এনেছে, ওই মেয়েটাকে ডেকেছে আবু জাহাল। শত শত মানুষের ভিড়ে আবু জাহাল বিবি সুমাইয়াকে বললেন, সুমাইয়া রে, তুমি আল্লাহর উপরে ঈমান এনেছো, ঈমান ছেড়ে দিবে কি দেবে না? হযরত বিবি সুমাইয়া বলেন, আবু জাহাল শুনে নাও, আমি আল্লাহর উপরে ঈমান এনেছি, আমার জীবন চলে গেলেও আমি ঈমান ছাড়ব না। বারবার বুঝালেন, বারবার বলল, কিন্তু সে মানল না, ঈমান ছাড়বে না। শত শত মানুষের ভিড়ে বেঈমান আবু জাহাল বলল, সুমাইয়া রে, তুই যদি ঈমান না আনিস, তোকে আজকে উলঙ্গ করে দিব, ল্যাংটা করে দিব, বিবস্ত্র করে দিব। ঈমান ছেড়ে দিবে কি দেবে না? বিবি সুমাইয়া লজ্জিত হলেন। মা আমার, তিনি মহিলা, তিনি মাথা নিচু করে লজ্জিত হয়ে কান্দন করছেন। এবার আবু জাহাল বেঈমান আবার বলল, সুমাইয়া রে, তুই আল্লাহর প্রতি ঈমান এনেছে, ঈমান ছেড়ে দিবি কি দেবে না? না, আমি ঈমান এনেছি, ঈমান ছাড়ব না। এবার আবু জাহাল মাথা থেকে কাপড় খুলতে যায়। শত শত মানুষের ভিড়ে আবু জাহাল সুমাইয়ার মাথা থেকে কাপড় খুলতে খুলতে পুরো দেহ থেকে, সারা শরীর থেকে কাপড় খুলে দিল। শত শত মানুষের ভিড়ে হযরত বিবি সুমাইয়া মহিলা তিনাকে উলঙ্গ করে দিল, ল্যাংটা করে দিল, বিবস্ত্র করে দেওয়ার পর বেঈমান আবু জাহাল বিবি সুমাইয়ার মাথায় মারে নাই, পিঠে মারে নাই, বুকে হাতে পায়ে মারে নাই। বেঈমান আবু জাহাল বিবি সুমাইয়ার লজ্জাস্থানের ভিতরে পেশাবের রাস্তাতে বর্লম ঢুকিয়ে দিয়ে গণধর্ষণ করে পৃথিবী থেকে বিদায় করে দিল। তাহলে বিবি সুমাইয়া আল্লাহর উপরে ঈমান এনেছিল, তিনি জীবন দিয়ে চলে গেছে, কিন্তু তিনি ঈমান ছাড়ে না, ঈমান ছাড়েনি। নারীরে, তুমি যদি জান্নাতি হতে চাও, হযরত সুমাইয়ার মতন তুমি ঈমান আনো, সুমাইয়ার মতন তুমি ঈমান আনো, ইহকালেও কামিয়াব, মরার পর জান্নাত হবে, কোনো চিন্তা হবে না। নারায়ে তাকবীর। তাহলে এটা নারীর দুই জগতেই কামিয়াবি আছে। কার মতন হবেন? হতে হবে মারিয়ামের মতন। হতে হবে কার মতন? মারিয়ামের মতন। ওটা পরে বলবো। এবার চলেন মূল আলোচনা, পর্দা। পর্দা, পর্দা, পর্দা। এখন যদি কেউ মনে করেন যে চলে যাব, তাহলে আপনি এতক্ষণ গুরুত্বটা বুঝলেন, কিন্তু কার সঙ্গে পর্দা করতে হবে, কার সঙ্গে হবে না, তাৎপর্য কি আছে, এটা বুঝতে পারলেন না, তাহলে আপনার লস, লস, লস। এবার আপনাদেরকে বলি, আল্লাহ পর্দা, ছেলেদের জন্যও পর্দা আছে, মেয়েদের জন্যও পর্দা আছে, নাই? এরা বলে না কথা? আছে। ছেলেদের পর্দা মানে বোরখা পড়া, বোরখা পড়া হয়। তোমাদের নজরের হেফাজতের কথা আল্লাহ প্রথমে বলেছেন, আলেমদেরকে জিজ্ঞাসা করেন। মেয়েদের পরে আগে ছেলেদেরকে বলেছেন, এই তোমরা তোমাদের নজরকে নিচু করো। নজরকে কি করবে? আর আল্লাহ রসুলের ফজিলত শুনবেন, 1 মিনিটও লাগবে বলছে। আল্লাহ রসুল বলছেন 3টা চোখ, মানে 3 প্রকার চোখ,
যে চোখ জাহান্নামের আগুনে পুড়বে না, জ্বলবে না, বলুন সুবহানাল্লাহ। তিনটা চোখ কোনটা কোনটা? তিনটা বলছি না, একটাই বলি। যে চোখ বেগানা নারী দেখলে নিচু হয়, ওই চোখ জাহান্নামের আগুনে পুড়বে না, বলুন সুবহানাল্লাহ। সত্য করে বলেন যুবকেরা, এখন বেগানা নারী দেখলে চোখ নিচু হয় না চোখের পাওয়ার বাড়ে? ভোল্টেজ বাড়ছে গো। হ্যাঁ, আর বাড়বে না কেন? বাড়বে নাটা কেন? যে মেয়েটা বোরখা পরেছে ওর দিকে দেখবে 10 বার, আর যে মেয়েটা বোরখা পরেনি ওর দিকে দেখবে মাত্র 3 বার। ঠিক বললাম না? বলে বোরখাতে এত ডিজাইন। আমাকে একজন বলছে, উনি সাহেব দেখেন বোরখাওয়ালা গুলো কত সুন্দর। আমি বুঝি জামালা বোরখাওয়ালা গুলোই বেশি সুন্দর, তার মানে বোরখাতে এখন গোলমাল। ঠিক না? নাই বলেন? এরা কথা বলে না। এখনকার মেয়েরা বোরখা পরছে, এটাও ফ্যাশন। দেখবেন 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 কোন এক জালসাতে ছেলে মেয়ে পালিয়ে গেছে। এখানকার কথা বলছি না, পালিয়ে গেছে কোন এক গ্রামে। কেউ দেখিস নি রা? বলছে দেখেছে অনেকে, কিন্তু বুঝতে পারে না। কেন বলুন তো? এটা যে রুস্তুমের বেটি, এটা কেউ বুঝতে পারেনি। বোন আমার বোরখা পড়েছিল, কত সুবিধা, বুঝতে পারছেন কিনা? বোরখা পরেছিল, ওর চাচার সামনে দিয়ে বাইকে চেপে চলে গেল। চাচা বড় বোরখা দেখলো, কে গেল রে? একটু বড় বলছে যে ঝামেলা নাই, ঝামেলা নাই। তাহলে বোরখার কি বরকত দেখেন, চাচাকে ভুলিয়ে চলে গেল। এখন বোরখাতেও গোলমাল চলছে, চিটিংবাজি চলছে। কি বলছেন, চলছে না? হ্যাঁ, আবার অনেক মেয়েরা বোরখা পরছে, দেখেন মুখটা খুলে রেখেছে। এটা নিয়ে ইখতিলাফ আছে, ওটা আমি বলছি না, কিন্তু মুখ ঢুকেছে, খুলেছে। মুঠে আবার মোটা করে ঠোঁটে লিপস্টিক দেওয়া আছে। কি বলছেন? নাই? হ্যাঁ, বোরখা একটা পরছো তুমি, মুখটা রাখছো খোলা, দরজাটা বন্ধ করে জানালাটা খোলা। এরা হ্যাঁ না বলে না? বোরখা একটা পরছো তুমি, মুখটা রাখছো খোলা, দরজাটা বন্ধ করে জানালাটা খোলা। এমন বোরখা পরে বলো হইবে কি বালা, ফেসবুকেতে ছবি সেরে করছো কেন পাপ। এখন আবার ছেলেরা তার বউ খেলে ফেসবুকে ছবি ছাড়ছে। যে কথা বলছিলাম, তাহলে পুরুষেরা মেয়ে মানুষ দেখলে চোখ কি করতে হবে? এরা বলুন, একটু বলুন। নিচু করতে হবে। মেয়ে মানুষ রাস্তায় গেলে দেখতে পাওয়া যাবে, এটাই বাস্তবতা। নবীর যুগেও দেখতে পেয়েছেন, এ যুগেও দেখতে পাওয়া, কারণ আপনি তো অন্ধ নয়। কিন্তু হাদিসে বলছেন, নবীজি বলছেন, এই চলতে চলতে মেয়ে দেখেছ, এক চান্স দেখেছ, কোনো গুনাহ হবে না। এক চান্সে কোনো গুনাহ হবে না। কিন্তু কেউ যদি দ্বিতীয়বার আবার তাকায়, তাহলে কি হবে? গুনাহ হবে, পাপ হবে, চোখের জেনা হবে। তাহলে এক চান্স জায়েজ। কয় চান্স জায়েজ? আবার জায়েজ নিয়ে মারামারি করবেন না। এক জায়গায় বলেছে জায়েজ, কইতে মুলি সাহেব 10 মিনিট ধরে একবারই দেখবো, এটা জায়েজ তো? ছি না, এক চান্স পড়েছে, নিচু করো, দ্বিতীয় চান্স আর পাওয়া যাবে, এটাই শরীয়ত। তাহলে মেয়েদের আগে ছেলেদের নজর নিচু করো, এরপরে মেয়েদেরকে আল্লাহ বলছেন। বাবজি শোনেন, উল্লিল মুমিনিনা ইয়াগুযুনা মিন আবসারিহিন্না। মায়েরা বোনেরা আমার, আল্লাহ বলেন, হে পৃথিবীর মুমিনা নারীরা, তোমরা তোমাদের নজর কি নিচু করে নাও। তাহলে মেয়েদেরকেও নজর নিচু করতে হবে, কারণ নজরে সব গোলমাল। ফাহিসা শুরু হতি হে আঁখ সে, খতম হো জাতি হে সারাঙ্গাছে। বন্ধুরে আমার, এজন্য আল্লাহ নারীদেরকে বলেন, ওকুল্লিল মুমিনিনা ইয়াগুযুনা মিন আবসারিহিন্না, তোমরা তোমাদের নজরকে নিচু করে নাও। ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, আর তোমরা কি করো? তোমাদের সতীত্বর হেফাজত করো। ফুরুজাহুন্না, তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো। কারণ তুমি যদি তোমার সতীত্ব নোংরা করে দাও, আল্লাহ তোমাকে জান্নাত দেবে না, পাবে না, যাবে না। ভাই একটা কথা বলবো, আর পারছি না না বলে। আমি আয়াতটা শুধু তর্জমা করব আর একটু একটু করে ব্যাখ্যা করবো, বেশি টাইম লাগবে না। দেখেন, আপনারা কমসে কম আধা ঘন্টা টাইম উঠিয়েন না আল্লাহর রাস্তায়।
যারা আছেন আর উঠিয়েন না, আধা ঘন্টা টাইম বসেন। পালিয়ে যাবেন নাকি ভাই? 5টা অবধি থাকবেন? আপনি লোকটিকে ধরে রাখেন, 6টা অবধি চলতে পারে, কেউ যাবে না। আল্লাহ, সব ফাঁকা হয়ে গেল। ভাই আপনার একটু আল্লাহর রাস্তায় তাকবীর দেন, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। ভাই আধা ঘন্টা টাইম আমাকে দেন, আপনারা দেবেন তো ইনশাআল্লাহ? একবার সবাই বলুন ইনশাআল্লাহ, সবাই পেছনের লোকেরা বলুন ইনশাআল্লাহ। আধা ঘন্টা উঠবেন না ভাই, বসেন বসেন। হ্যাঁ, পেশাব করতে যাবো, যারা পেশাব করতে যাবো ওটা তো আলাদা ব্যাপার। হ্যাঁ মলি সাহেব, পেশাবকে আটকানো যাবে? ও তাহলে শোনেন, শোনেন তাহলে আপনাকে ওটা শোনা একটু, পেশাবের তর্জমাটাকে শোনা আগে নাকি। এক বক্তা আমাকে আজ কটায় দিয়েছেন? 2টায় নাকি? হ্যাঁ, এক বক্তাকে দিয়েছি 1টার সময়। কটার সময়? ওটা বিহারে আজকে বিহারে প্রোগ্রাম আছে পূর্ণিয়াতে। তো বিহারে সারা রাত জালসা হয়, একটা বক্তা 1 ঘন্টা 1.5 ঘন্টার বেশি কেউ পায় না। তো ও পাগড়ি পড়েছিল মৌলবিটা, 1 ঘন্টার টাইম দিয়েছে। বক্তা উঠেছে, সালাম খালি দিয়েছে, বা নামাজ শুরু করবে, রাত 1টা বাজে। এই একটা 18-19 বছরের ছেলে উঠছে, তো বক্তার রাগ উঠবে না যে আমি খুতবা শুরু করছি, তু পালাচ্ছিস আমাকে দেখে? তখন বক্তা বলছে, আয় লড়কা আয়, বেড়ো বেড়ো না। তো ছেলেটা বলছে, মুলি সাহেব এটা মানে বুঝেন, এটা মানে বুঝেন তো, পেশাব করতে যাবে। তো বক্তা আরো রেগে গেছে যে আমার বয়ান শুরু হয়েছে, তোর পেশাব শুরু হয়েছে। এটা হাসির কথা নয়। বক্তা তখন বলছে, बैठो, अरे बैठो ना, एक घंटा के लिए, कम से कम 1 घंटा के लिए बैठो। তো ও ওর ভাষা, উর্দু ভাষা, হিন্দি ভাষায় বলছে, এই বস বস, 1 ঘন্টা বস, 1 ঘন্টা পর পেশাব করবি। আচ্ছা বলুন, 1 ঘন্টা পেশাব আটকানো যাবে? 1 ঘন্টা যাবে? বক্তা বসতে বলেছে, কি করবে? ও চেপে যাবে, বুঝছে? পেশাব কি আর 1 ঘন্টা থামা যায়? বক্তা 1 ঘন্টা বক্তব্য রেখেছে, এবার নামবে বক্তা। ওর তো মনে আছে যে একজনের কাটকে রেখে দিয়েছি। বক্তা তখন বলছে, लड़का है, चलो बेटा माइनस करने के लिए चलो ना। तो बोझे मुली साहब আর উঠা লাভ আছে, আল্লাহ আছে। তখন বক্তা বলছে, क्यों पेशाब नहीं करेंगे क्या? कोई যা করার এখানেই করে দিয়েছি, আর 1 ঘন্টা কি তো? তো 1 ঘন্টা ভাই, আপনাকে আধা ঘন্টা বসতে বলেছি, তার মানে পেশাব এখানে করতে হবে, এটা তো লয় রে ভাই। যারা সুগারের রুগী আছে ওরা তো উঠবে, কিন্তু বাকি কেউ উঠবেন না। বলুন একবার ইনশাআল্লাহ। ওয়াহফাজনা ফুরুদাহুন্না, এটার ব্যাপারে একটা কথা বলি। এদিকে দেখেন, আল্লাহ নবী বলছেন 2 ঠোঁট, এদিকে এটা ঠোঁট বলেন তো, কেউ হোট বলে, কেউ ঠোঁট বলে। তো 2 ঠোঁটের মাঝখান মানে জবান, জিহ্বা, 2 পায়ের মাঝখান মানে লজ্জাস্থান। নবীজি বলছেন এই দুটির যে হেফাজত করবে, আমি নবী তার জন্য জান্নাতের ওয়াদা দিলাম। বলুন সুবহানাল্লাহ। তাহলে 2 পায়ের মাঝখান লজ্জাস্থান। আল্লাহ নারীদেরকে বলেন, ওয়াহফাজনা, আর তোমরা হিফাজত করো, ফুরুজাহুন্না, তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো। কোন মেয়ে যেন তার সতীত্বকে, কোন লুচ্চাকে দিয়ে, কোন বদমাশকে দিয়ে তার সতীত্ব নষ্ট না করে দেয়। কারণ পৃথিবীতে যত আলেম, যত হাফেজ, কারি, মাওলানা, মুফতি, মুহাদ্দিস মায়ের পেটে দিয়ে এই রাস্তা দিয়ে দুনিয়ায় আসতে হয়। এখন কোন মেয়ে যদি তার সতীত্ব নোংরা করে দেয়, নষ্ট করে দেয়, এই মেয়েটাকে আল্লাহ ভালো সন্তানের মা বানাবে না। এই জন্য আল্লাহ বলে, ওয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, আর তোমরা তোমাদের জিনাতকে ঢেকে নাও। জিনাতের কথা কোরআনে আল্লাহ 2 বার বলেছেন, এই সূরাতে, এই আয়াতে পরপর। জিনাতের 2টি মানে আছে। এক, চুরি, আলতা, ফিতে, সেন্ট, এগুলো জিনাত। এই যে পায়ে যেটা মেয়েরা পরে, ওটাকে কি বলেন আপনারা? নুপুর। নুপুর বুঝতে পেরেছেন তো? তোড়া, হ্যাঁ তোড়া, তোড়া বলেন, নুপুর বলেন। তো এই যে পায়ে মেয়েরা পড়ছে, অনেকের ওগুলো তো আবার ঝুনঝুনি দেওয়া থাকছে, ঝুনঝুনি। ও রাস্তায় হাঁটবে তো ঝুনঝুন করে বাজবে। আপনার মেয়েকে আপনি এটা দেবেন না, আলেমদেরকে জিজ্ঞাসা করেন, দেবেন না। আপনার মেয়ে হাঁটবে, ওই হাঁটার পায়ের আওয়াজ যদি কোনো পুরুষের ভিতরে কানে চলে আসে, ওর ভিতরে অন্যরকম ফিলিংস তৈরি হয়। কি বলছেন, হবে না? আপনি কি ফেরেশতা নাকি? হবে। এটি সম্ভব। আপনার বাড়িতে আমাকে দাওয়াত করেছেন, এবার আমি আপনার বাড়িতে 1 দিনের মেহমান বা 1 বেলার মেহমান, একটা বৈঠকখানাতে বসতে দিয়েছেন,
আপনার স্ত্রী হাঁটছে, আমি এখান থেকে ঘর থেকে বুঝতে পারছি, মানে ওই যে পায়ে ঝুনঝুরি আছে, এতগুলো চুরি দিয়েছে, কাজ করছে, ঝনঝন করে বাজছে, আমার কানে এর শব্দটা আমার কানে যদি আসে, তাহলে আমার ভেতরে ভেতরে অন্যরকম ফিলিংস তৈরি হবে যে জানি না মেয়েটা কত সুন্দর হতে পারে। মনে মনে কল্পনা হবে কি হবে না বলেন? যে বছর হবে না বহরমপুরে ডাক্তার দেখান, অসুবিধা আছে আপনার। এবার হাসছে, আবার পুরুষের সমস্যা আছে, এই জন্য জিনাতকে ঢেকে নাও। তুমি সেন্ট দিয়ে রাস্তায় চলতে পারো না, মেয়ে আতর মেখে রাস্তায় চলতে পারে না, তোমার সেন্ট যেন কোনো পরপুরুষের কানে না যায়, এটা জিনাত, ঢেকে রাখতে হবে। কি বলছেন? ঢেকে রাখতে হবে। আর এমন স্যান্ডেল মেয়েরা পড়ছে, রাস্তায় হাঁটছে তো খটখট করে আওয়াজ দিয়ে, হিল বলছে, হিল, হিল বলে না, কি বলেন? হিল স্যান্ডেল বলছে, ঠক ঠক করে আওয়াজ হচ্ছে। আল্লাহ। এরপরে আল্লাহ বলেন, খুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, তোমরা তোমাদের ওড়নিটাকে নাকের মুখের উপর দিয়ে বইয়ে নাও। কলারটা, এ সাদা অংশটাকে খুমুর বলা হয়। তোমরা তোমাদের জিনাতকে ঢেকে নাও, তোমরা তোমাদের খুমুরটাকে ঢেকে নাও। খুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, এক কথায় তোমরা তোমাদের ওড়নাটাকে নাকের মুখের উপর দিয়ে বইয়ে নাও। এরপরে আল্লাহ বলেন, কার সঙ্গে সঙ্গে পর্দা করতে হবে না, একটা একটা করে আল্লাহ বলেছে। এক নাম্বার বলেন, আল্লাহ শুনে নাও, স্বামীর সঙ্গে স্ত্রীর কোনো পর্দা নাই। স্বামী স্ত্রীতে পর্দা আছে ভাই? হ্যাঁ বলুন, বলুন। নাই ভাই, এখনো উঠছেন গো, উঠিয়ে না আল্লাহর রাস্তে, আধা ঘন্টা টাইম চেয়েছি। দেখেন, স্বামী স্ত্রীতে কোনো পর্দা নাই। কেমন পর্দা নাই? গোটা বডিতে কোনো পর্দা নাই। স্বামী স্ত্রীতে উলঙ্গ হয়ে থাকলেও কোনো গুনাহ হবে না। তো এরপরে যে পুরুষগুলোর কথা বলবে কোরআন, ওই পুরুষগুলোর সঙ্গেও পর্দা নাই, কিন্তু স্বামীর মতন নয়, স্বামীর মতন নয়। যেমন এক নম্বর স্বামীর সঙ্গে পর্দা নাই, দুই নম্বর স্বামীর বাপ শ্বশুরের সঙ্গে পর্দা নাই। বৌমার সঙ্গে শ্বশুরের কোনো পর্দা নাই, কিন্তু স্বামীর মতন নয়, গোটা বডি খোলা যাবে না। এবার হাসছে, এতেও হাসছে রে ভাই, বিহা দিয়ে দিব, কেন্দা মরবে। যে বোঝে বেশি হাসে তাকে বিহা করিয়ে দাও, ওর যত হাসি মরিয়ে যাবে সব। তাহলে স্বামীর সঙ্গে যেটা পর্দা নাই, শ্বশুরের সঙ্গে ওইটা না। কোনটা? শ্বশুরকে খাবার দেওয়া যাবে, মুখ দেখানো যাবে, শ্বশুরের সঙ্গে কথা বলা যাবে, কিন্তু শ্বশুর যদি ইয়ং থাকে, যুবক থাকে, শ্বশুরের একাই খিদমত বৌমা করবে না। তুমি তোমার শাশুড়িকে সঙ্গে নিয়ে তোমরা শাশুড়ি বহুতে তোমার শ্বশুরের খিদমত করো, কারণ তোমার শ্বশুর ইয়ং আছে, একা খিদমত করতে পারবে না। কিন্তু শ্বশুর যদি পুড়িয়ে যায়, প্যারালাইসিস হয়ে গেছে, চোখে দেখতে পায় না, পেশাব পায়খানা লুঙ্গিতে করে দেয়, বৌমারে তুমি তোমার শ্বশুরের লুঙ্গিটা চেঞ্জ করে দাও, তুমি তোমার শ্বশুরকে গোসল করিয়ে দাও, মাথায় তেল দিয়ে দাও, শরীরে সাবান দিয়ে দাও, তোমার জন্য কোনো গুনাহ হবে না। এরপরে আল্লাহ বলেন, বাপ বেটিতে কোনো পর্দা নাই। বাপ বেটিতে পর্দা আছে ভাই, কিন্তু বাপের সামনে কথা বলবেন, মাথায় কাপড় দিয়ে কথা বলতে হবে। এখনকার মেয়েরা বেহায়া, একদম বেহায়া, বাপের সামনে মাথায় কাপড় দেয় না, যুবতী মেয়ে। ঠিক বললাম না? নাই বলেন? কিন্তু পর্দা, বাপের সামনে আপনাকে আদব, মাথা ঢেকে কথা বলতে হবে, এটা আদব। শিষ্টাচার নাই, আদব নাই, কিচ্ছু জানে না। জি, তাহলে মেয়েরা নিজের বাপের সঙ্গে কোনো পর্দা নেই। এরপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, নিজের সন্তানের সঙ্গে কোনো পর্দা নাই। মা বেটা পর্দা আছে জি ভাই? এরা বলে না আছে? নাই, মা বেটাতে কোনো পর্দা নাই। এরপরে আল্লাহ বলেন, স্বামীর বেটার সঙ্গেও কোনো পর্দা নাই। নিজের বেটা, স্বামীর বেটা, পার্থক্য আছে না নাই? আছে। আপনি বলুন এটা আবার কোন তরজমা? আছে।
নিজের বেটা বলতে নিজের পেটের যেটা এটা তোমার, আর স্বামীর বেটা বলতে তোমার স্বামীর যদি দুটি স্ত্রী হয়, দ্বিতীয় পক্ষের যদি সন্তান থাকে, ওটাও তোমার সন্তান, ওটাকে তুমি স্কুলে পাঠাও, তেল মাখিয়ে দাও, ছোট ছেলে গোসল করিয়ে দাও, তোমার জন্য কোনো গুনাহ হবে না। আও ইখওয়ানিহিন্না, ভাই বোনে কোনো পর্দা নাই। এখানে একটু গন্ডগোল আছে। ভাই বলতে চাচাতো ভাই, হ্যাঁ কি বলছেন, পর্দা করতে হবে না? নাই করতে হবে না? ফুফাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, এখন ভাই মানে সবই ভাই নাকি? এগুলো সব পর্দা করতে হবে। ভাই বলতে নিজের বাপের মায়ের একই গৌরসের হতে হবে, এই ভাই বোনে কোনো পর্দা নাই। আও নিসাইহিন্না, মেয়েদের সঙ্গে মেয়েদের কোনো পর্দা নাই। ওই বাচ্চার জন্য কোনো পর্দা নাই যে বাচ্চা নারী কি জিনিস এখনো বুঝে না, নাবালক সন্তানের সঙ্গে কোনো পর্দা নাই। তার নিজের ভাই বোন পর্দা নাই, মেয়েদের সঙ্গে মেয়েদের কোনো পর্দা নাই, কিনা গোলামের সঙ্গে পর্দা নাই। এখন আর গোলাম নাই, তাহলে কোনো ঝামেলাও নাই। এখন আর গোলাম আছে, কিনা গোলাম নাই। আগে নবীর জামানায় ছিল, আল্লাহ কোরআনে বলেছেন গোলামের সঙ্গে কিনা গোলামের সঙ্গে কোনো পর্দা নাই। এখন আর গোলাম নাই, তো এটা নিয়ে আলোচনা দরকার নাই। হিজড়েদের সঙ্গে পর্দা নাই, তবে বর্তমান হিজড়েদের সঙ্গেও পর্দা করতে হবে। কেন বলেন তো? বেটা ছেলে হিজড়ে হয়েছে এখন। কি বলছেন আপনারা দেখেননি? এই চাঁদের মোড় টোল ট্যাক্সে যাবেন, পাবেন, রাতের বেলায় পাবেন। আমরা গাড়ি নিয়ে যাই, বেটা ছেলে জি লিপস্টিক দিয়েছে, শাড়ি পরেছে, বেটি ছেলে হয়ে গেছে, হিজড়ে হয়েছে। এটার সঙ্গে কি করতে হবে? পর্দা করতে হবে। এরা নাচছে, গাইছে, ড্যান্স করছে, বিভিন্ন রকম অ্যাক্টিং করছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন হিজড়েদের সঙ্গে পর্দা নাই, কিন্তু বর্তমান মেয়েদের হিজড়েদের সঙ্গে পর্দা করতে হবে। আরো কিছু হাদিসের ভিতরে আছে, ওগুলো আর বললাম না। এই লোকগুলোর সঙ্গে কোনো পর্দা নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা নারীদেরকে বলেন, হে নারীগণ, নিজে আমল করো, আমলের গুণ তোমাকে বাঁচতে হবে। নিজে আমল কর, আমলের গুণে তোমাকে বাঁচতে হবে। কেন কেন কেন? পৃথিবীতে দুইজন নবী ছিল, ওই নবী দুইজনের বিবি আল্লাহর জান্নাত যাবে না। নবী দুজন কে? এক উমরাতান নূহ, উমরাতাল লূত, হযরতে নূহ আলাইহিস সালাম আর হযরতে লূত আলাইহিস সালাম। এই দুইজন নবীর বিবি আল্লাহর জাহান্নাম যাবে। এই দুইজন নবীর বিবি জান্নাত যাবে না, পাবে না, দেবে না। এজন্য নারীরে তুমি নিজে আমল করো, আমলের গুণে তোমাকে পার হতে হবে। ভাই পুরুষদেরকে দুটি খালি কথা বলছি, পুরুষদেরকে আজকে পুরুষের বয়ান হলো না, কোনোদিন বলবো, তবে দুটি কথা শোনাবো। যারা চলছেন, উঠছেন, বসছেন, চলে যাবেন ভাবনা চিন্তা করছেন, উঠিয়েন না। চা খান, তাতে অসুবিধা নেই, মানা করছি না, কারণ রাত অনেক হয়ে গেছে ভাই। অন্য দিন হলে চা ঢুকতে দিতাম না, চা খান, অত অসুবিধা নেই। কিন্তু যেটি মানুষ আছেন, পুরুষদেরকে দুটি কথা বলি। এক, এদিকে দেখেন, এদিকে দেখেন, চা কথা বলেছি বলে ওদিকে তাকাইতে হবে। হ্যাঁ শোনেন, দুটি কথার মধ্যে এক, আপনি কামাই করবেন, স্ত্রীর কামাইয়ের আশা আপনি করবেন না, বুঝলেন? আল্লাহ বলছেন অবিমা আনফাকু মিন, এদিকে এদিকে তাকাও, এদিকে ওদিকে আবার জাল সাজার করিয়ে দেখাও, আমার দিকে দেখো। পুরুষ বেটা ছেলে শোনো, আল্লাহ বলছেন অবিমা আনফাকু মিন আমওয়ালিহিম। তুমি পুরুষ কেন আল্লাহ বলছেন এটা, ওদিকে বলতে পারিনি, খালি এইটুকু তর্জমা শুনেন। ইনকামের দায়িত্ব তোমার, খরচা করতে হবে স্ত্রীর পেছনে। কার পেছনে বললাম? কিন্তু দুঃখ আছে এক জায়গাতে। কোনটা দুঃখ? এদিকে দেখেন, দুঃখ কোন জায়গাতে? আপনি কামাই করেন, কষ্ট করেন, স্ত্রীকে শ্যাম্পু কিনে দেন, তেল কিনে দেন, সাবান কিনে দেন, সব মেকআপ কিনে দেন, আর আপনার মেকআপ মার্কা বউ দেখে মজা মারে রাস্তার টোটোওয়ালারা। কি বলছেন? আপনার সামনে মেকআপ করে? করে? বেশিরভাগ মেয়েরা করে না। আপনি মেকআপ কিনেন, আর ওই মেকআপ মার্কা চেহারা দেখে মজা মারে রাস্তার টুকটুকিওয়ালারা। আপনার বউ দেখছে রাস্তার টুকটুকিওয়ালারা। ছি 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 ছি। এই জন্য স্ত্রী ইনকামের ধার ধারবেন না, নিজে কামাই করব,
স্ত্রীকে বাড়ির ভিতরে রাখবো, স্ত্রী আপনার সম্পদ। স্ত্রী আপনার কি বললাম? সম্পদ। 2, বাড়িতে হুকুমাতি চালান, নিয়ম চালান, কানুন চালান। আপনার স্ত্রী যদি বেহায়া হয়, আপনার স্ত্রী যদি অশ্লীল হয়, আপনি হলেন দাইয়ুস। আল্লাহ রাসূল বলছেন আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুনাল জান্নাহ, দাইয়ুস কোনদিন আল্লাহর জান্নাত যাবে না। স্ত্রীকে কন্ট্রোল করতে শিখুন, স্ত্রীকে বুঝান, দ্বীনের কথা বুঝান, ধর্মের কথা বুঝান। অনেক কথার মধ্যে সবচেয়ে মূল্যবান কথা হলো, হে নারীকল, তোমরা নারীরাই বেশি বেশি আল্লাহর জাহান্নামী হবে। নবী বলেছেন, এটা আমার কথা নয়। মেয়েরা বেশি বেশি জাহান্নামী কেন? এই কথাটা আপনাদের উপর দিয়ে যাবে কেন? এক, তারা স্বামীর নিয়ামতের নাশুকরি করে। কি করে বললাম? নাশুকরি বুঝেন? বুঝেন না তো? আপনি বিয়ে করেছেন 20 বছর হয়েছে, ক বছর হয়েছে? প্রত্যেক ঈদে একটা দামি করে শাড়ি দেন, দামি শাড়ি দেন আপনার স্ত্রীকে, দামি দামি শাড়ি দেন। এবার গত কুরবানির ঈদে 21 নাম্বার ঈদ আপনি একটা কম দামি শাড়ি দিয়েছেন, টাকা জুটেনি। তারপর স্ত্রীর শাড়িটা নিয়ে বলছে, তোমার কাছে এসে কোনোদিন একটা ভালো কাপড় পেলাম না। 19টা 12টা বাজিয়ে দিয়েছে, একটা খারাপ হয়েছে, ওই লিগে গোটা 19টাকেই বাতিল করে দিল। এটাকে বলে নিয়ামতের নাশুকরি করা। আল্লাহ রাসূল বলছেন, হে নারীকল, তাসাদ্দাকনা, সাদকা। কবরের জায়গার জন্য আমি আপনাদেরকে বলতে চাই, একজন, 3 জন নয়, 10 জন নয়, 15, কেউ একটা লোক শুধু বলেন, আমি আমার কবরের জায়গা মাত্র 5,000 টাকা দিলাম, আমার ঘর, কবর আসল ঠিকানা ওটাই, আমাকে দীর্ঘদিন থাকতে হবে, ওই জায়গার জন্য 5,000 টাকা একটা লোক দেবেন। এই বাড়ি আপনার নয়, ওখানে থাকবেন আপনি, এটা আপনার দরকার। নিজের টাকায় নিজের কবরের জায়গাটা ক্রয় করবেন, 5,000 টাকা একটা জায়গার দাম, একজন দেবেন। একজন, যে মুলি সাহেব আমি একটা কবরের মূল্য, আমার জায়গাটা আমি কিনে নিলাম দুনিয়াতে, এরকম একটা লোক পারবেন না ভাই? একজনও পারবেন না। এই শীতেশনগরের মুসলমান একবার চিন্তা করে দেখেন, বালিশে মাথায় দিয়ে চিন্তা করবেন, হাই রে বাড়ি, হাই রে গাড়ি, কি করেছি দুনিয়াতে। ওরে সর্বনাশ। শোনেন, আমার দিকে দেখেন, সেই জায়গার জন্য আপনার কাছে বিনীতভাবে বলি, একটা লোক 5,000 টাকা পারবেন না? আল্লাহু আকবার। এখানে অনেক মানুষ আছেন, অনেক মানুষ, একটা 5,000 টাকা আমি আবেদন করেছি যে নিজের কবরের জায়গাটা, মালানা আমি কবরে শুয়ে থাকতে হবে, মাটির ঘর, মাটির বিছানা, কোনো খাট নাই, দরজা জানলা নাই, 5,000 টাকা ওই ঘরের জন্য দেবেন। একটা লোকও কেউ নাই গো। অবাক হয়ে গেলাম, শীতেশনগরের মুসলমান, দানবীর মুসলমান, কিন্তু একজন 5,000 টাকার আমি অনুরোধ করেছিলাম, আমি সেটাও পেলাম না। জানি না আমার আশা পূরণ হবে কিনা। যদি নাই পারেন, যে মুলি সাহেব সব বক্তায় কালেকশন করে শেষ করে দিয়েছে, আর কিছুই নেই, 5টা লোক দেন, 5টা লোক। 5,000 কোনটা? কোনটা ইকবাল? না, এখানে ইকবাল হাসান, আরেকটা নাম হলো মিঠুন। আচ্ছা, ইকবাল আসল না মিঠুন আসল? দুটো আলাদা। আচ্ছা, ইকবাল হোসেন 5,000 টাকা একটা কবরের জায়গা আমি চেয়েছিলাম, তিনি দিলেন। আর মিঠুনটা কত? মিঠুন কত? ও 5,000। আলহামদুলিল্লাহ, মিঠুন ভাই আমার, তবে নামটাতে একটু গন্ডগোল মনে হচ্ছে। তো মিঠুন ভাই আমার 5,000 টাকা। আপনারা উঠবেন না, আমি দোয়া করব, মা বোন আপনারাও বসে। তাহলে আমি একজন 5 চাইলাম, 2 জন হলো, ফোনের মাধ্যমে হচ্ছে। আব্দুল বাকি, আব্দুল্লাহ বাকি, তিনি 20,000 টাকা। একবার তাকবীর দিচ্ছি, লিল্লাহি তাকবীর। একটু জোরে বলো, লিল্লাহি তাকবীর। ভাই 5,000 টাকা আমি একটা চাইছিলাম, 2 জন দিয়েছেন, তাহলে আর একটা দেন, 3টা করেন। বেজুর ভালো, বেজুরটা ভালো। আল্লাহ বলছেন ইন্নাল্লাহ, নবী বললেন ইন্নাল্লাহ বিত্রুন। মতান্তরে হাদিসটা ইখতিলাফ আছে। নবী বলছেন নিশ্চয়ই আল্লাহ বেজুর, ইউহিব্বুল বিত্রা, আল্লাহ বেজুরকে পছন্দ করেন। 5,000 শাকিল, শাকিল আনসার 5,000 টাকা 3 নম্বরে, মাশাআল্লাহ। কিন্তু আমি অবাক হচ্ছি, এতগুলো মানুষের ভিতরে একটা কেউ হাত তুলতে পারেন না যে 5,000 টাকা মূল্য আমি দিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর।
কি নাম ভাই আপনার? না, মিজারুল। ফোন পে দিয়ে দিবেন, ওইদিকে যান, ওটা কাউন্টার নাকি? কাউন্টার তো। আচ্ছা, মেজারুল ভাই তিনি দিলেন 5000। 4 জন কাবির শেখ 5000, 5 জন হলো। কি নাম আপনার? বেনামিতে। ঠিক আছে, শোনেন একটা কথা আপনাকে বলে দিই, বসেন, যেখানে বসেন বসেন, কথা শুনুন। গোপনে দান করা ভালো, এটা হাদিসে ফজিলত আছে, কিন্তু কখনো কখনো প্রকাশ্যে দান করাও ভালো। কারণ কি জানেন, আপনি 5000 দিলেন, আপনার নাম বললেন, তাহলে আপনার দেখে আপনার এক বন্ধু বলবে ও যখন 5 দিয়েছে তাহলে আমিও 5 দিই। মানুষকে ভালো কাজে উৎসাহিত করার জন্য কখনো কখনো নাম বলাও ভালো। 1 2 3 4 5 6 7 8 9 10, 6 নাম্বার 5000 টাকা। আল্লাহু আকবার। একবার তাকবীর দিচ্ছি, নারে তাকবীর। আমি দোয়া করে উঠবো ইনশাআল্লাহ, আপনি বসেন, উঠিয়েন না, খালি দোয়াটা করতে দেন। আমি দান না করলে জোর করতে পারবো না, মারতে পারবো না আপনাকে। 6 জন হলো 5000 টাকা। আমি চেয়েছিলাম একজন, আর একজন দিলেন 20000, আব্দুল্লাহিল বাকি, তিনি 20000 টাকা। তো 6 জন যদি হলেন ভাই, জান্নাতের 8টা দরজা আছে। জান্নাতের দরজা কটা বলো? আপনারা বলুন না রে ভাই। 8টা। এখানে 6টা হলো। এই সীতেশনগর লালগোলার মেয়েরা কি একজনও কেউ 5000 পারবে না? ও মায়েরা, বোনেরা আমার, এরা খুব রেগে আছে মনে হয় আমার জন্য, যারা খালি বদনাম করে দিল, আমাদের সব সর্বনাশ করেছে। মা বোন, দোয়া করে দিব একটা আপনাদের কমসে কম বলেন। আর 6টা হয়েছে, 2টো দেন। জান্নাতের 8টা দরজা, 5000 8টা করেন। একটা চেয়েছি, সাহস দিয়েছেন আপনারা, আর 2টো লইব। এখন না পারবেন 1 সপ্তাহ টাইম নিয়ে যান, যেমন হিসেবে 1 সপ্তাহে আমি দিব। এখন নাই, ফোন পেতে দিবেন, তাও আলহামদুলিল্লাহ। একবারে পারবেন না, 2বারে দিবেন 2500 করে। আর 2টো লোক পাবো গো, 2টো লোক। এইরকম অফার কে দিবে? একবারে পারবেন না, 2বারে দেন 5000 টাকা। আল্লাহর কোন বান্দা, ওই যে একটা উঠেছে মনে হয়, যদি দেন তো আমার দিকে আসেন, এর উঠে আসেন, এর সোজা আসেন। যদি দিবেন তো এদিকে সোজা চলে আসেন। আর 5G স্পিড আসেন, 4G আর চলছে না আজকাল। জি, 4000 বাকিতে। তোফাজ্জল ভাই 5000, 4000 বাকি। মা বাবা আছে আপনার? বাবা নেই, আমারও বাবা নেই। এদিকে মিটা হয়ে গেল নাকি? জি ভাই, বুঝে হ্যাঁ না, কিছুই বলে না। তো 7 জন হলো। হ্যাঁ, মিটা হলো না? বাপ নাই যে, ওরও আমারও বাপ নাই। এটা ছেলে নৌকাতে উঠেছে, আর ভাড়া নাই, মাদ্রাসার তালবিলে ভাড়া নাই। 40,000 টাকা ক্যাশ দিছি। হ্যাঁ, 2 কাঠা জায়গা কিনতে যা লাগবে। আল্লাহ, কি নাম আপনার? হাফিজুর রহমান। 40,000 টাকা দিয়েছেন হাফিজুর ভাই, দিচ্ছি এখন দিচ্ছে। এদিকে তাকান, এদিকে তাকান। মানুষ উৎসাহিত হোক, এটা রিয়া নয়, মানুষকে উৎসাহিত করার জন্য আমি দেখাচ্ছি। আমার এই ভাই কি কাজ করেন আপনি? একটা দোকান করে। 40,000 টাকা তিনি দেবেন, এবং 2 কাঠা জমির জামুল। 2 কাঠা জমিতে যদি আরো লাগে ওটা দিয়ে পূরণ করব। আচ্ছা, 2 কাঠা জমিতে যদি আরো লাগে তিনি পূরণ করে দিবেন। একবার বলুন লিল্লাহি তাকবীর। হাফিজুর ভাই, আচ্ছা হ্যাঁ, 2 কাঠা জায়গাতে আরো 40,000 দিলেন, আর যা লাগবে তিনি দিবেন। 2 কাঠা মূল্য তিনি দিচ্ছেন আর কি। আলহামদুলিল্লাহ। সীতেশনগরের মুসলমান আমাকে ভালোবাসে। এই শোনেন, একজন 20,000, একজন 40,000 আরো দেবেন, আর 7 জন হয়েছে। আমার এই ভাই তোফাজ্জল তিনি মিতা হয়ে গেছেন। যেটা বলছিলাম, এটা ছেলে নৌকাতে উঠেছে, আর ভাড়া নাই। হ্যাঁ, ভাড়া নাই। তো মাদ্রাসার তালবিল, তো কি করে পার হবে মাঝির কাছে? তো মাঝিকে যে পেছন পেছন বলছে, আসসালামু আলাইকুম মিত বাপ। তো মাঝি কইছে, কেমন ফের মিত বাপ, তুই ফের কবে দিকে বেটা রে? কইছে, না জি। তোর বাপের নাম কি বল? কইছে, আমার বাপের নাম রুস্তুম। কইছে, আমার নাম জমশেদ। তো কি করে মিত বেটা হলি রে? কইছে, না জি বাপু, তোমার বাঁ দিকের চোখটা একটু টেড়া, আমার বাপেরও বাঁ দিকটা টেড়া, ওই দিক দিয়ে মিতে, তো কোনো দিক দিয়ে তো মিতে। তো 7 জন 5000 টাকা হয়েছেন। সবাই বলুন কয়জন হলো? বলুন একবার, বলুন। 7 জন। জাহান্নামের গেট কটা বলুন তো দেখি একজন। জাহান্নামের 7টা, আর টাকা দিয়েছে 7 জন। জাহান্নামের গেট বাড়াবার, আর জান্নাতের 8টা গেট। আরে একটা দেন বাস, আমি আর বাড়াবো না। 5000 টাকা। আর একটা লোক বলেন, কে আছেন আল্লাহর বান্দা? 3:45 বাজতে 1 মিনিট বাকি আছে, বলেন দেখি কোন আল্লাহর বান্দা? 5000 টাকা, 8 নাম্বার। জান্নাতের 8টা দরজা হবে। একটা লোক, আর কেউ নাই গো? এখন নাই, পরে দিবেন, আস্তে আস্তে দিবেন, কিস্তিতে দিবেন। কে দিয়েছে এটা? কি নাম আপনি? কবিরুল ইসলাম। 5000 টাকা। বাবা আছে? বাবা মৃত্যু। আল্লাহু আকবার।
একটু খুশি হয়ে বলি নারাই তাকবীর। ভাই মেয়েদের দিকে কেউ আছে গো? মেয়েদের লোকজন আছে কিছু না, সব পারি গেছে। তো একটা গামছা টামছা নিয়ে যান। মমতা ব্যানার্জি ওরাকে লক্ষ্মীর ভান্ডার দিয়েছে 1000, ওটাও দিতে পারবে না। এটা লক্ষ্মীর ভান্ডারের টাকা কমসে কম 1000 টাকা মেয়েদেরকে পাঠান না, কে আছে বাবর? তাহলে কাবিরুল ভাই 8 নাম্বার হলো। একবার তাকবীর জুড়ে দিচ্ছি, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি ইনাদের কামায়ে রুজিতে তুমি বরকত দান করো। সবাই বলুন, সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আমিন বলতে জুড়ে বলবেন আল্লাহুম্মা আমিন। দেন কি নাম ভাই আপনার? মুস্তাফা সিং। আমার বড় দাদার নাম গো, মানে আমার বড় আব্বার বড় ছেলে, মানে আমরা আমার বাপ চাচারা 3 জন, 3 বাড়ির সবচেয়ে বড় ভাই আমাদের গোলাম মুস্তফা। বড় ভাইয়ের নাম 1000 টাকা করে দিয়েছি, 4000 টাকা। মুস্তফা আমার বড় দাদার নাম। 1000 ফোন পেতে দিচ্ছেন আর 4000 দিলেন। এ দেখেন আমি চাইলাম 8 জন, হয়ে গেল কজন? তাহলে আরেকটা না দিলে ভাই জালসা শেষ করা যাবে না। 10টা তো হবেই। 8টা থেকে 9টা এলো যখন, আর একটা কেন থাকবে? আশারায়ে মুবাশশারা 10 জন। 10 জন ব্যক্তির নাম ধরে ধরে নবী বলছিলেন এরা জান্নাতি। 10 জন জান্নাতি লয়, 10 জনের নাম বলেছিলেন জান্নাতি। ওই 10 জন হতে আর একটা বাকি আছে, ওটাও হবে ইনশাআল্লাহ। দেন আসেন ভাই। আমি দিলাম 5000 ফোন পে দিই। কি নাম আপনার? জিয়াবুল শেখ। জিয়াবুল শেখ 5000 টাকা। তাকবীর দেন, নারায়ে তাকবীর। কজন হলো জি ভাই? সবাই বলুন। একজন চাইছিলাম, 10 জন হলো। তাহলে একটা ফাও দিবেন না ভাই? এটা তো বকশিস পাবো আমি। একজন চেয়ে যদি 10 জন পাই, তার একটা বকশিস কেন পাবো না? আরেকটা বকশিস দিয়ে দেন, বাস অল্প টাইমে শেষ করে দিলাম। জাযাকুমুল্লাহু খায়রান। নাই গো, একটা লোক চট করে বলেন, 1 মিনিটের 2 মিনিটের মধ্যে বলেন। 5000 টাকার একটা 11টা, একটা বেজুর হয়ে গেছে, ইনশাআল্লাহ হবে। আল্লাহর বান্দা আর কেউ নাই গো? মা বোন আপনাদের ভিতরে কিছুই পেলাম না। ইয়াতীম হইয়া নবী এলেন এ ধরায়, মায়ের ও তরে থাকতে নবী পিতাকে হারায়। দাদা ছিলেন লালনকারী, 8 বছরে গেলেন চারি। চাচা জান আবু তালেব, চাচাজি আবু তালেব বড় অসহায়। ইয়াতীম হইয়া নবী এলেন এ ধরায়। ভাই বকশিসটা পাবো না? আল্লাহু আকবার। 10 জন হয়েছেন। যুবকেরা কই? এলাকার যুবকেরাই পারবে 11 নাম্বারটা করতে। আল্লাহু আকবার। আর একটা বকশিস চেয়েছিলাম, যাক আলহামদুলিল্লাহ 1 জন থেকে 10 জন এসেছেন। কিন্তু সীতেশনগর লালগোলার যুবক তরুণেরা, এলাকার মানুষেরা, ব্যক্তিত্ব যারা আছেন, তারা আমার আবদার রেখেছেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। পরিশেষে আমি আপনাদেরকে বলি ভাই, 1000 টাকা একটা বলেছিলাম, যদি কেউ একটা কমসে কম দিতেন, না হলে 2টা 3টা দেন। 1000 টাকা নিয়ে আসছেন যারা, 1000 টাকা পারবেন না গো? 1000 টাকা একটাও শুরু হবে না। 1000 টাকা এতগুলো লোকের ভিতরে 1000 টাকা দিবেন। কবরের জায়গা এটা, খাঁটি কবর হলো। আসেন আসেন, একটু তাড়াতাড়ি আসেন। দেখি আল্লাহর বান্দা কে আছেন। দোয়া করে দিচ্ছি অনেক রাত। আল্লাহু আকবার। 4টা পর্যন্ত জালসা হচ্ছে, যে সে ব্যাপার। 1000 টাকা মাশাআল্লাহ। কি নাম আপনার? হাকিম, আব্দুল হাকিম। জি চলুন। মাশাআল্লাহ হাকিম শেখ 1000 টাকা একজন। 2 জন। কি নাম আপনার? ফটিক শেখ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। গাজলু 5000 আর নূর আলম 5000। এই দেখেন, কোনটা গাজলু কোনটা নুর আলম? এখানে নাই। গাজলু 5, নূর আলম 5, 12 জন হয়ে গেছে। লিল্লাহি তাকবীর। তো বলুন 1000 টাকা, বলুন 1000 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। 3 জন। কি নাম আপনার? রহমত আলী। 3 নাম্বার 1000 টাকা হলো। বলুন 1000 টাকা দেনেওয়ালা আর কে আছে? 5টা করেন। কি নাম আপনার? সাবের আলী 5000 টাকা। নারায়ে তাকবীর। সাবের আলী 5000। সাবের আলী লিখে দেন। আচ্ছা সাবের আলী 5000, 13 নম্বর হয়ে গেল। মাশাআল্লাহ। 1000 টাকা। এটা কত নম্বর হলো? 4 নম্বর হলো। 4 নম্বর 1000 হলো। বলুন আর একটা লোক 1000 টাকা দেন, 5টা হয়ে যাবে। দেন কে কে 1000 টাকা বলছে? 13টা হয়েছে 5000, 13টা। সাবের আলী লাস্ট।
বলুন 1000 টাকার একটা লোক দেন, 4টা হয়ে গেছে। জি ভাই পারবেন না? ওইদিকে লিখছে, ওইদিকে কে লিখছে যে সাবের আলী, ওই যে আছে ওইদিকে দিচ্ছে। বলুন কে আছেন 1000 টাকা 5 নম্বরে? আল্লাহু আকবার। ও কবর ভয় জান কেতে মরে, তবু কেন ডাকি আয় আয় মরে একলার ঘরে। দেন 5 নম্বর 1000 টাকা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। কি নাম আপনার? সোনারুল হক শেখ। 1000 টাকা 5টা হলো। জাযাকুমুল্লাহ, বারাকাল্লাহ। আপনারা কোরআনকে মহব্বত করেছেন, কোরআনের ভালোবাসা দেখিয়েছেন। ভাই আব্দুল আলিম ভাই, ভাই ও ফোনে কথা বলছে, ঠিক আছে। তো আপনারা যেটি মানুষ আছেন, আমি মেয়েদের কাছ থেকে কিছু ফিডব্যাক পেলাম না যে তারা 10-5 টাকা হলো দিত, মনে করেছিলাম। জাহের 1000 আর মাসুদুল 1000। জাহের 1000, মাসুদুল 1000, 7 জন হয়েছে। এ দেখেন 8 জন হয়ে গেছে। কি নাম ভাই আপনার? সাবু। 8 জন হয়েছে, তাহলে আর দুটো দেন 1000 টাকা, আর দুটো দিন বাস। এ দেখেন 2000 দিয়েছেন। কি নাম ভাই? আচ্ছা ঠিক আছে, 2000 দিয়েছে। বলুন তাহলে 2000 আর ওদিকে 8টা, তাহলে 10টা হয়ে গেছে হিসাবে। কিন্তু ও একা দিয়েছে, 2 জন তো দেয়নি, তো 9টা হলো। আর একটা দেন, এতে 9 জন হলো রে ভাই। তো বলুন কি দিবেন? আর একটা লোক 10,000 টাকা বা 10,000 টাকা বলছি। 1000 টাকা 10 নাম্বার। বলুন কে আল্লাহর বান্দা আছে? পারবেন না? না এদিকে ভাই আর কেউ বক্তা টক্তা আছে আপনাদের? আচ্ছা ঠিক আছে। তো ভাই এই প্রজেক্টর ম্যান কে আছে ভাই? এটা প্রজেক্টর ম্যান, ক্যামেরাওয়ালা কে? মেয়েদের পর্দার ক্যামেরাওয়ালা কে? কোনটা? ওদিকে আসুন, সামনে আসুন। আপনার জরিমানা আছে।